প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার ফ্রি অনলাইন ক্লাসে চলে এলাম। আজকের ক্লাস 12 থার্ড সেমিস্টার, গল্প স্ট্রং রুটস, লিখেছেন এপিজে আব্দুল কালাম। পড়ায় যাওয়ার পূর্বে আমরা এপিজে আব্দুল কালাম সম্বন্ধে একটু জেনে নিই। এপিজে আব্দুল কালাম পুরো নাম হচ্ছে আবুল পাকির জালালউদ্দিন আব্দুল কালাম। জন্মেছিলেন তামিলনাড়ুর রামেশ্বরমে 15 অক্টোবর। জন্মসালটা লিখে দিই, জন্মেছিলেন 15 অক্টোবর 1931 সালে জন্মেছিলেন। আর মারা যান 2015 27 জুলাই। তো এই আব্দুল কালাম যিনি পড়াশোনা করেছিলেন ফিজিক্স এবং অ্যারোনটিক্স নিয়ে, অর্থাৎ হি স্টাডিড ফিজিক্স অ্যান্ড অ্যারোনটিক্স, বিমানবিদ্যা এবং পদার্থবিদ্যা নিয়ে। তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ওখান থেকে পড়াশোনা করেছেন টেকনোলজি নিয়ে। তিনি ভারতের যে ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 তার প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। তিনি অ্যাকচুয়ালি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন, তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। বর্তমান যে পাঠ্যাংশ স্ট্রং রুটস, এটা নেওয়া হয়েছে তারই ফার্স্ট চ্যাপ্টার অফ ফার্স্ট চ্যাপ্টার অফ হিজ অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ার, WINGS, উইংস অফ ফায়ার থেকে। উইংস অফ ফায়ার, তাহলে এটা নেওয়া হয়েছে তার গল্প, তার উইংস অফ ফায়ার এর ফার্স্ট চ্যাপ্টার থেকে, যেটা প্রকাশিত হয়েছিল 1999। ঠিক আছে, তাহলে আমরা পাঠ্যাংশে যাই। তো পাঠ্যাংশের যে স্ট্রং রুটস কথাটা বলা হয়েছে, স্ট্রং রুটসের মানে হলো শক্ত শিকড় বা মূল। তো কালাম এখানে শক্ত শিকড় বলতে তার শৈশবকে বুঝিয়েছেন, শক্ত শৈশবকে বুঝিয়েছেন। যে শৈশবটা, তার শৈশবের যে ভিত, সেটা শক্তিশালী হয়ে উঠেছিল বিভিন্ন কারণে চারিদিক দিয়ে, বিশেষ করে তার বাবার তত্ত্বাবধানে। বাবার উপদেশ, বিভিন্ন রকম উপদেশ তার শৈশবটাকে আরও বেশি শক্ত করেছিল। আব্দুল কালাম তো নর্মালি একটা পরিবার জন্মেছিল, খুব বড়লোকের পরিবারও নয়, আবার গরিবের পরিবারও নয়। বাবা এক নৌকার মালিক ছিলেন, নৌকা চালাতেন আর কি। তো সেই সূত্রে আয়টা মোটামুটি ছিল। ছোট থেকেই কালাম কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তাকে শোনা যায় তিনি নাকি পেপারও বিক্রি করেছেন শৈশবে। যাক, বিভিন্ন দারিদ্রতা এবং অন্যান্য সব কিছুই তার শৈশবকে শক্তিশালী করেছিল, যা তিনি
যেটা তার পরবর্তী জীবনকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়ে রাখে। সেই সময় তিনি বাবার উপদেশ নিজের কে কখনো কিন্তু ভুলে যাননি। যাক, আমরা এই স্ট্রং রুট গল্পটি পড়ি। এটা একটা তারই অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ। এই গল্পটিতে বিশেষ করে তার বাবা মা, বিশেষ করে বাবার কথাটা বেশি উল্লেখ করেছেন। বাবার তত্ত্বাবধানে তিনি কীভাবে চলাফেরা করতেন, এই গল্পে তারই প্রাধান্য পায়, দেখতে পায়। তো পড়াই, দেখো এগুলো মুছে দিয়ে এগুলো পড়াই, দেখো I was born into a middle class Tamil family. আমি জন্মেছিলাম এক মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের এক দ্বীপ শহরে, আইল্যান্ড টাউন দ্বীপ শহরে, ইন দ্য আর্স্ট ওয়াল মাদ্রাজ স্ট্রিট, পূর্বতন মাদ্রাজ রাজ্যে। পূর্বতন মাদ্রাজ রাজ্যে। আর্স্টওয়াল এই কথাটা হচ্ছে যে পূর্বতন বা পূর্ব বলতে পারি, পূর্বতন, পূর্বতন মাদ্রাজ রাজ্যের। তোমরা জানো মাদ্রাজের নাম এখন বর্তমানে চেন্নাই হয়ে গেছে। তাহলে আমি জন্মেছিলাম পূর্বতন মাদ্রাজ রাজ্যে রামেশ্বরমের একটা ছোট্ট দ্বীপে, একটা মধ্যবিত্ত পরিবার। My father, Jainuddin, had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুদ্দিনের ছিল না বেশি কিছু প্রথাগত শিক্ষা, ফর্মাল এডুকেশন প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, ছিল না বেশি কিছু সম্পদও। বুঝতে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এইসব অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধা, এইসব অসুবিধাগুলি থাকা সত্ত্বেও হি পজেসড, তিনি অধিকার করেছিলেন বা অধিকারী ছিলেন গ্রেট ইননেট উইজডম, মহা সহজাত প্রজ্ঞা বা জ্ঞানের, উইজডম মানে জ্ঞান বা প্রজ্ঞা, সহজাত জ্ঞানের, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং এক সত্যিকারের উদার মনের অধিকারী ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, তিনি তার আদর্শ সহধর্মিনীকে খুঁজে পেয়েছিলেন আমার মা আসিয়াম্মার মধ্যে। অর্থাৎ তার আদর্শ সহধর্মিনী ছিল আমার মা আসিয়াম্মা। আসিয়াম্মা তাহলে কালামের মা, তাহলে এই কালামের মা হচ্ছে আসিয়াম্মা। এই আসিয়াম্মা হচ্ছে কালামের মা, তাই তো। আর বাবার নাম হচ্ছে জয়নুদ্দিন। I do not recall the exact number of people she fed every day. আমি স্মরণ করতে পারি না দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, লোকেদের সঠিক সংখ্যাটি, she fed whom every day, তিনি প্রতিদিন খাওয়াতেন। অর্থাৎ এখানে হুম লুকিয়ে আছে, এই জায়গাটা WHOM, হুম, যাদের কি, I do not recall the exact number of people whom she fed every day. আমি স্মরণ করতে পারছি না লোকেদের সেই সংখ্যাটি যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি প্রায় নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স, বেশি করে বাইরের লোকেরাই, এই খেত উইথ আস, আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অব আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের
পরিবারের সব সদস্যদের একত্রিত করলে যা হয় তার চাইতে My parents were widely regarded as an ideal couple. আমার পিতামাতা ব্যাপকভাবে গণ্য হতেন, বিবেচিত হতেন, রিগার্ডেড বিবেচিত হওয়া, বিবেচিত হওয়া এটা প্যাসিভ ভয়েস নিশ্চয়, এটা প্যাসিভ ভয়েস আসে দেখো। রিগার্ডেড, মাই প্যারেন্টস ওয়াইডলি রিগার্ডেড ব্যাপকভাবে বিবেচিত হচ্ছেন কাদের দ্বারা? লোকেদের দ্বারা, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এক আদর্শ দম্পতি রূপে। কাপল মানে দম্পতি। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের দিককার বংশধরটা বা বংশটা ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড আরও বেশি বিখ্যাত ছিল। ডিস্টিংগুইশড বিশিষ্ট বা বিখ্যাত, বিশিষ্ট বা বিখ্যাত, এখানে বিখ্যাত। তাহলে মায়ের দিকের যে বংশ সেটা বেশি বিখ্যাত ছিল। One of her forebears having been bestowed the title of Bahadur by the British. Forebears কথাটা হচ্ছে অর্থ হচ্ছে পূর্বপুরুষ। পূর্বপুরুষ তাহলে one of her forebears তার পূর্বপুরুষদের একজনকে হ্যাভিং বিন বেস্টাউড প্রদান করা হয়েছিল। এই বেস্টাউড মানে প্রদান করা, প্রদান করা, বেস্টাউড মানে প্রদান করা হয়েছিল বা দ্য টাইটেল অফ বাহাদুর উপাধি বা দ্য ব্রিটিশদের দ্বারা। তাহলে কী হলো? আমার মায়ের বংশধরটা বেশি বিখ্যাত ছিল কার চাইতে? আমার বাবার বংশধর চাইতে বলতে চাইছে। তার কী কারণে? ব্রিটিশদের দ্বারা তার পুরুষদের একজনকে বাহাদুর উপাধি প্রদান করার কারণে। তো এখানে একটা এই জায়গাটায় যদি আমরা একটা স্প্লিট করি বাক্য, তাহলে কী হবে দেখো। My mother's lineage was the more distinguished, one of her forebears was bestowed the title of Bahadur by the British. আচ্ছা, আরও ভালো করে যদি বলি আমরা, one of my mother's forebears was bestowed the title of Bahadur by the British. So my mother's lineage was the more distinguished. I was one of many children. আমি ছিলাম অনেক শিশুদের, অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন। এ শর্ট বয়, একটা বেটে ছেলে, একটা বেটে ছেলে with rather undistinguished looks, বরং বেমানান চেহারা। আনডিস্টিংগুইশ এখানে বেমানান, বেখাপ্পা যা বলা হয়, বেমানান চেহারার ছেলে। born to tall and handsome parents, জন্মেছিলাম লম্বা এবং সুদর্শন পিতামাতার কাছে। তার পিতামাতা কিন্তু লম্বা এবং সুদর্শন ছিল, কিন্তু আমি ছিলাম বেটে, একটু বেমান চেহারা। We live in our ancestral house, আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে, অর্থাৎ পূর্বপুরুষ বা পৈতৃক বাড়ি, আমরা যেটা বলে পৈতৃক। পৈতৃকও বলতে পারি, এখানে আমরা এটাকে বলতে পারি পৈতৃক, অ্যানসেস্ট্রাল। পৈতৃক, অ্যানসেস্ট্রাল, তাহলে বলা হচ্ছে পৈতৃক বাড়ি বলতে পারি, বা অ্যানসেস্ট্রাল। আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, which was built in the middle of the 19th century, যেটা নির্মিত হয়েছিল 19 শতকের মধ্যের দিকে।
ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড় সুন্দর পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা নির্মিত হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। দেখো ইট ওয়াজ এ, আমরা যদি স্ক্রিপ্ট করি তাহলে হবে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস ফুল স্টপ, ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, হ্যাঁ ফুল স্টপ, ইট ওয়াজ অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তিনটে বাক্য করতে পারি আমরা। মাই austere father used to avoid all inessential comforts and luxuries. আমার সংযমী বাবা, এই অস্টিয়ান মানে সংযমী, হ্যাঁ হ্যাঁ, আমার সংযমী বাবা, আমার সংযমী বাবা কি, আমার সংযমী বাবা সব রকম অ্যাভয়েড, আচ্ছা এড়ে চলতেন অল ইনএসেনশিয়াল কমফোর্ট, সকল অপ্রয়োজনীয় আরাম বা স্বাচ্ছন্দ্যকে, অ্যান্ড লাক্সারিজ এবং বিলাসিতাকে, বিলাসিতা আর স্বাচ্ছন্দ্যকে এড়িয়ে চলতেন, অপ্রয়োজনীয়। However, যাই হোক, all necessities were provided for, যাই অল নেসেসিটিস সব রকম প্রয়োজনীয় জিনিসগুলি ওয়ার প্রোভাইডেড সরবরাহ করা হতো। প্যাসিভ ভয়েস দেখোটা, ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং, হ্যাঁ খাবার, ইন টার্মস অফ মানে সম্পর্কে, ফুড খাবার, ওষুধপত্র, কাপড় চোপড় ইত্যাদি কিন্তু সরবরাহ করা হতো, এসব প্রয়োজনীয় জিনিস ছিল এবং এগুলো সরবরাহ করা হতো। ইনফ্যাক্ট বস্তুতপক্ষে আই উড সে, আমি বলতে পারি, হ্যাঁ মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমারটা ছিল একটা খুব নিরাপদ শৈশব। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব দিক থেকেও এবং মানসিক দিক থেকেও, ইমোশনালি, হ্যাঁ। আই নর্মালি এইট উইথ মাই মাদার, আমি সাধারণত খেতাম, হ্যাঁ সাধারণত খেতে বসতাম আর কি, উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরে মেঝেতে বসে, হ্যাঁ। তাহলে এখানে দেখো একটা স্প্লিট হবে, সেটা হচ্ছে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন স্টপ, আই নর্মালি এট উইথ মাই মাদার, হ্যাঁ। শি উড প্লেস এ ব্যানার লিফ বিফোর মি, তিনি আমার সামনে কলাপাতা রেখে রাখতেন, অন হুইচ শি দেন ল্যাডল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, যার উপরে তিনি হাতা দিয়ে বেঁধে দিতেন, হ্যাঁ ল্যাডল হাতা দিয়ে বেঁধে দেওয়া, হ্যাঁ ল্যাডল হাতা দিয়ে বেঁধে দিতেন ভাত এবং সুগন্ধি সাম্বার, সাম্বার মানে ঝোল বা ডাল, দুটোরই মিশ্রণ বলতে পারি, হ্যাঁ সুগন্ধি ডাল, সেই ডালের সঙ্গে অনেক রকম ওরা সবজি শাকসবজি তরকারির মতো বলছে, অনেকটা শাকসবজি মিশিয়ে দিত আর কি, সেটা ঝোলও বলা যায় আবার ডালও বলা যায়। তাহলে অ্যারোমেটিক অর্থাৎ সুগন্ধি ডাল, এই ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকেল, এক ধরনের তীক্ষ্ণ ঝাঁঝালো বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একজলা টাটকা এর যে নারকেলের চাটনি। হ্যাঁ ছাত্রছাত্রীরা, আজকে এই অবধি শেষ করলাম, পরের দিনের জন্য, পরেরটার জন্য তোরা অপেক্ষা করে থাকবে তোমরা। থ্যাংক ইউ।